সবাইকে পশ্চিম দিক হয়ে নামাজ পড়ে নাকি? কেউ পড়ে উত্তর দিক হয়ে, কেউ পড়ে দক্ষিণ দিক হয়ে, কেউ পড়ে পূর্ব দিক হয়ে। আমার বন্ধুগণ, সব দিকেই কেবলা। যারা কাবা শরীফের পশ্চিমে থাকে তাদের কেবলা হলো পূর্বে, যারা উত্তরে থাকে তাদের কেবলা হলো দক্ষিণে, যারা দক্ষিণে থাকে তাদের কেবলা হলো উত্তরে, যারা পশ্চিমে যারা পূর্বে থাকে তাদের কেবলা হলো পশ্চিমে। আমাদের কেবলা কোন দিকে? পশ্চিমে। কিন্তু কোনো ব্যক্তি যদি কাবার ভিতরে ঢুকে যায় তখন তার কেবলা কোন দিকে? বলেন। আমার জীবনে বড় একটা শখ, আমি জীবনে বহু জায়গায় গিয়েছি, আমার বড় একটা শখ, সেটা হলো আল্লাহ তুমি আমাকে জীবনে অন্তত একটা বার ওই তোমার প্রথম ঘরের ভিতরে ঢোকার সুযোগটা করে দিও। কেউ তো জোরে আমিন বললেন না। বহুবার চান্স নিয়েছি, এদিক সেদিক বহু তদবির করছি, কিন্তু কাম এখনো হয়নি। একটু দোয়া করবেন। যারা হজে গেছেন সব জিনিস দেখতে পুরাতন মনে হয়, কিন্তু ওই কালো কাপড়ে মোড়ানো কাবার দিকে আপনি যতবার তাকাবেন মনে হয় আমি নতুন কিছু দেখছি। যদি বলি সুবহানাল্লাহ, ঠিক আছে, মনে হয় নতুন নতুন কিছু দেখছি। রহমত নাজিল করেন কে? ওই সোজাই হচ্ছে আরশ আজিম। আল্লাহু আকবার বলেন। আরশ আজিমটা হচ্ছে ওই সোজা বাইতুল মামুর, একদম বরাবর হচ্ছে আরশ আজিম। পৃথিবীর নাভি, পৃথিবীর কি নাভি না, আমাদের যে নাভি আছে না, পৃথিবীর নাভি হলো কাবা, মূল সেন্টার ওটা। আমার নবীজির জন্ম হলো ওই কাবা ঘরের ঠিক দরজা বরাবর সামনের দিকে, পূর্ব দিকের তিনি বাসিন্দা। আমরাও কাবার কোন দিকের বাসিন্দা বলে? পূর্ব দিকের বাসিন্দা। তাহলে মিল আছে না নাই? আমার রাসূল যে দিকের বাসিন্দা ছিলেন আমরাও সেই দিকের বাসিন্দা। আমার নবীজির মাথার চুল ছিল কালো কালো, কিন্তু ইউরোপ আমেরিকার মানুষের মাথার চুলগুলো কালো না লাল? লাল সাদা। ওদের বুড়াকে আর যুবককে চেনা যায় না, সবার চুল একসঙ্গে। কিন্তু আমার নবীর মাথার চুল ছিল কালো কুচকুচে, দাড়ি মোছগুলো ছিল কালো। আমার এই সাবকন্টিনেন্ট সহ আমাদের দেশের মানুষের মাথার চুলগুলো লাল না কালো? লাল না কালো? আমার নবীর চোখের মণি ছিল, চোখের মণি ছিল কালো। ইউরোপ আমেরিকার মানুষের চোখের মণি হলো সাদা, বিড়াল মার্কা চোখ। আমার নবীর চোখের মণি ছিল কালো। এই দেশের মানুষের অধিকাংশের চোখের মণিটা কি বলেন? কালো। তাহলে রাসূল ছিলেন পূর্ব দিকের বাসিন্দা, আমরা পূর্ব দিকের বাসিন্দা। নবীর মাথার চুল ছিল কালো, আমাদের চুলগুলো কালো। নবীজির চোখের মণি ছিল কালো, আমাদের চোখের মণিও কালো। নবীজির শরীরের চামড়াটা ছিল না কালো না ধলা, লালও বলা যাবে না, কালো বলা যাবে না, হলদেটে অথবা বাদামি কালার। না কালো বলা যাবে না ধলা বলা যাবে, এমন একটা বর্ণের রাসূল ছিলেন। আমেরিকা ইউরোপের মানুষগুলো ধবধবে সাদা, আবার আফ্রিকান মানুষগুলো নিগ্র কালো, কুচকুচে কালো। আমার নবীজি না ধলা ছিলেন না কালো ছিলেন। আমার দেশের মানুষগুলো ধলা না কালো? না ধলা না কালো। তাহলে কালারের মিল থাকলো, চোখের মিল থাকলো, চুলের মিল থাকলো। আমার দেশের মানুষ না লম্বা না খাটো, আমার নবীও ছিলেন না লম্বা না খাটো। চেহারায় মিল আছে, কালারে মিল আছে, চুলে মিল আছে, চোখে মিল আছে, বাসিন্দাতে মিল আছে। কিন্তু সবকিছু মিল থাকলে চরিত্রে মিল আছে নাকি? আস্তে কর। চরিত্রে মিল আছে, কিন্তু ওগুলো মিল দরকার আগে না চরিত্রে মিল দরকার আগে? চরিত্রে মিল দরকার আগে। চরিত্রে মিল ছিল ওই কালো বেলালের, ওই চরিত্র মিল ছিল হলো ওই সমস্ত সালমান ফার্সি কত দূর থেকে, পারস্য থেকে নবীর হাতে বায়াত নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বেলাল আফ্রিকান মানুষ, কুচকুচে মানুষ, বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। চেহারা ছিল না, নিগ্র কালো কুচকুচে মানুষ। আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন। সম্মানের মূল কারণ হলো বেলাল সবচেয়ে বেশি মহব্বত করেছেন তিনি কে? আল্লাহ। আমার নবীজি অনেক লম্বা কথা, কাবার চত্বরে দাঁড়ালেন, কাবার দরজার দিকে তাকালেন,
দরজায় দেখতেছেন এখন একটা তালা মারা, তালা ঝুলতেছে। সেই ঝুলন্ত তালার দিকে তাকায় মনে মনে ভাবলেন, যদি একটু ভিতরে ঢুকতে পারতাম কতই না ভালো হতো। চাবিওয়ালার কাছে গিয়ে বলছেন, চাবিওয়ালা ওসমান, আমাকে একটা বারের জন্য চাবিটা দেওয়া যায় নাকি? আমি একটু ভিতরে ঢুকতে চাই। ওসমান বিন তালহা রাসূলকে একটা ধাক্কা মারলো, নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। আস্তে করে দাঁড়ায় বলছেন, ওসমান, আজকে তোমার ক্ষমতা বলে, তোমাদের পাওয়ার বলে আমাকে আজকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিলা। তুমি কি জানো ওসমান, একদিন দেখতে পাবে ওই কাবার চাবি আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আজকে যে লোকগুলোকে গোটা পৃথিবীর দেশে দেশে মুসলিম রাষ্ট্রগুলোর দিকে আপনি তাকায় দেখেন, যারাই জমিন আল্লাহর দিন কায়েম করতে চায়, তাদের হাতে যারা আজকে হ্যান্ডকাপ পরাচ্ছেন, বেশি দিন অপেক্ষা করতে হবে না। যাদের হাতে আজকে হ্যান্ডকাপ লাগাচ্ছেন, তারাই আগামী সময়ে তারাই দেশ চালাবে। ঠিক কিনা? তারাই দেশ চালাবে ইনশাআল্লাহ। বলেন। আমার বন্ধুগণ, রক্ত বৃথা যায় না। দিনের পথে যারা রক্ত ঝরে, এটা হলো উর্বরতা বৃদ্ধির জন্য, দিনকে বিজয়ীর জন্য আল্লাহ তাআলা রক্ত চান, ঘাম চান, শ্রম চান, ইবাদত চান। এই বাংলার জমিনে হাজারো শহীদের রক্ত ঝরেছে। এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়। জোরে বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আসবে দিন, আসবে দিন। জোরে বলি ইনশাআল্লাহ। এমনকি আশা করি না আমরা? আমার নবীজি যখন এই কথা বললেন, ওসমান বিন তালহা চট করে তার মাইন্ড ঘুরে গেল। নবীর দিকে হয়ে বলতেছে, মুহাম্মদ, আমি তোমাকে চাবিটা দেব, কারণ তুমি তো সত্য কথা বলো, তোমার হাতেই কাবার চাবি আসবে একদিন। কিন্তু আমি যে তোমাকে চাবি দিলাম, এটা যেন আবু জেহেল না জানে। কে না জানে? কেন আবু জেহেল না জানে। জানলে তো প্যাঁচ লেগে যাবে, ও যেন না জানে। আচ্ছা ঠিক আছে, জানবে না। আমার নবীজি কাবার চাবিটা হাতের মধ্যে নিলেন, নিয়ে তালা খুললেন। ভিতরে ঢুকে দেখেন সাজানো লাত, মানত, ওজ্জা, হবল এগুলো সহ প্রায় 360টা মূর্তি ওই পত্তলিকরা, কোরাইশ পত্তলিকরা তারা সাজিয়ে রেখেছে। কার ঘরে বলেন তো? আমার নবীর দেহে ইব্রাহিমের রক্ত না? কার রক্ত? কার রক্ত বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো দেখে কি সহ্য করতে পারছিলেন? কি করছিলেন? মূর্তি দেখা মাত্রই প্ল্যান করলেন। সবাই বলল, ইব্রাহিম চলো আমরা এই শহর ছেড়ে অন্য একটা শহরে যাব, মেলায় যাব। উনি বলেন, ইন্নী সাকিম, আমি যাব না। কেন? অসুস্থ। কি অসুস্থ? মূর্তি ভাঙ্গা অসুস্থ। কি অসুস্থ? মূর্তি ভাঙ্গা অসুস্থ। হজুফ, এটা উনি প্রকাশ করলেন না, এটা আড়ালে উনি মনে মনে চিন্তা করছেন। সব চলে গেছে। ঢুকছেন উনি মূর্তির ঘরে, মেলাগুলো মূর্তি। হাতে নিচ্ছেন একটা কুড়াল। কুড়াল নিয়ে সবগুলোর মাথা সাইজ করে বড়টার সামনে এসে বলতেছে যে, এতগুলো ভাঙলাম, তুই কথা কস না কেন? বড়টার গলায় ঝোলায় দিয়ে বলে আসলেন, তোর যখন বান্দার এসে বলবে ভাঙছে কি, তুই বলবি ইব্রাহিম, তুই বলবি ইব্রাহিম। আল্লাহু আকবার বলবেন না? অথচ তার বাপ ছিল একজন কি মূর্তি বানাতো, সে মূর্তির কারিগর, মূর্তি তৈরি করত, মূর্তি বানায়া মূর্তিগুলো বাজারে বিক্রি করত। তার ছেলে হচ্ছেন ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। মূর্তি পূজকের ছেলে ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে কথা বলে, আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তির পক্ষে কথা বলে। আবার ভুল বুঝবেন না যে হুজুর তো আজকে মূর্তির কথা বলে গেছে, যত আশেপাশে মন্দির আছে সব ভাঙ্গে সোজা। এই যে ক্যামেরা ট্যামেরা তো আছে, বোঝেন না কে কোন দিক দিয়ে কোন প্যাঁচের কথা বলে। আমি কিন্তু আবার এই কথা বলতে আসিনি। হিন্দু ভাইয়েরা যে মূর্তির পূজা করেন, তাদের মন্দির আমরা পাহারা দেব, ঠিক কিনা? কিন্তু মুসলমান কখনো ওই সমস্ত শিরকের কাজে যেতে পারে। আজকে মুসলমান বড় বড় কপাল,
আজকে মুসলমান শিরকের সাগরে আজকে হাবুডুবু খাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। এই শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে শেষ পর্যন্ত তাকে নিক্ষেপ করা হলো কোথায়? কোথায় নিক্ষেপ করা হয়েছিল? উনি কি কারোর সামনে মাথা নত করেছেন? কারোর সামনে মাথা নত করেছেন? সাহায্য করেছেন কে? আল্লাহ তাআলা। উনি জীবনে 3টা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, হিকমতপূর্ণ। এটা মিথ্যা না, তিনি একটু কৌশলে হিকমত খাটায় কথা বলেছিলেন। নাম্বার 1 হলো, তাকে যখন বলা হলো চলো, উনি বলেন আমি অসুস্থ। নাম্বার 2 হলো, যখন বলা হয়েছিল সব ফেরত আসার পর নমরুদ এসে যখন বলল ভাঙছে কে বলো তো, তখন সাইয়েদনা ইব্রাহিম বলেছিলেন ভাঙছে কে, এই প্রশ্ন আমাকে না করে তোমাদের রবকে প্রশ্ন করো। এই আর নাম্বার 3 হলো, তিনি আরেকটা জায়গায় তিনি হিকমতপূর্ণ মিথ্যা কথা বলেছিলেন, হিকমতপূর্ণ কথা বলেছিলেন। সেটা হলো যখন তিনি তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে হিজরত করতেছিলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াহাজারু, হিজরতের পথে এক জালিম বাদশা তার স্ত্রীকে ধরে ফেলল। ওই বাদশার চরিত্র হলো কোন নারীকে পেলেই সে জোর করে ধরে নিয়ে তাকে ধর্ষণ করত। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবীর বউ, নবীর বউ কি স্পর্শ করার ক্ষমতা আছে? আসতে ক্ষমতা আছে? ক্ষমতা নেই। যখন তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে, সেই সময় প্রশ্ন করা হয়েছিল ইব্রাহিম এই মহিলার পরিচয় কি? তখন তিনি ভাবছিলেন যে বইয়ের কথা বললে তো আগে ভাগে নিয়ে যাবে। তখন তিনি বললেন যে এটা আমার বোন হয়। এটা আমার কি হয়? বউ। বউকে কি বলে ফেলছেন? বোন বলে ফেলছেন। তবে হ্যাঁ, শরীয়তের দৃষ্টিতে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন সব কি ভাই ভাই। এটা কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু এরপরেও তিনি হিকমতপূর্ণ কথা বলেছেন, কিন্তু এরপরেও কোনো কাজ হলো না। রাজার লোকজন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে চলে গেছে। ধরে নিয়ে যাওয়ার পর তার যে অবৈধ অপকর্ম, যখন তার দিকে জেনার উদ্দেশ্যে যখন আগিয়ে যাচ্ছিল, তখন তার 4 হাত পা অবশ হয়ে গেল। 2-3 দিন চেষ্টা করেও সে তার দিকে এগুতে পারল না। শেষ পর্যন্ত সেই জালিম রাজা বলল যে এই দরবারে আরেকজন নারী আছে, সেই নারীর কাছে আমি যেতে পারি না। সারা, আমি তোমাকেও মুক্ত করলাম এবং তোমার সাথে ওই মহিলাকেও দিয়ে দিলাম। ওই মহিলা হচ্ছেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে স্বামীর সামনে হাজির হয়ে বলছেন, আমার স্বামী আল্লাহর পয়গম্বর, আমি সাথে একা আসছি না, আমার সাথে আরেকজনকে নিয়ে আসছি, খুব ভালো, খুব পরহেজগার, খুবই আবেদা সালেহা নারী, আপনি তাকে গ্রহণ করতে পারেন। তখন তার পরামর্শে, বড় বউয়ের পরামর্শে তিনি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে করলেন। কত লম্বা ইতিহাস, কত ত্যাগ, কত কুরবানির ইতিহাস তাদের জীবনে রয়ে গেছে। তারা হিজরত করেছেন, ইমানকে পাকাপোক্ত করেছেন, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, কারোর সামনে মাথা নত করেন নাই। ঠিক কিনা বলেন? আমরা ইমান এনেছি, ইমান নিয়ে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সেই নবীর দেহে ইব্রাহিমের রক্ত, বলেন তো ওই মূর্তি দেখে কি তার মাথা ঠিক থাকার কথা? কিন্তু আমার নবীজি করলেন কি? আমার নবীজি মূর্তির দিকে তাকালেন, মনে মনে ভাবলেন ভেঙ্গে সব চুরমার করে আল্লাহর ঘরকে পবিত্র করে ফেলবো, সব ভেঙ্গে বের করে ফেলবো। কিন্তু পারলেন না, কারণ ওই মক্কা নগরের নগর পিতা সিটি মেয়র হলো আবু জেহেল। সিটি মেয়রকে আবু জেহেল। আবু জেহেলের হাতে র‍্যাব সিদা কোবরা, আবু জেহেলের হাতে সমস্ত পাওয়ার, সমস্ত ক্ষমতা। আবু জেহেল ক্ষমতায় আছে, রাসূল তো ক্ষমতায় নাই। তিনি যেগুলো ভেঙ্গে চলেছে সব বের করে দিবেন, আল্লাহর ঘরকে তিনি পবিত্র করে ফেলবেন, কিন্তু সেই ক্ষমতা তার নাই। তিনি পারলেন না। আস্তে করে তিনি মুখ ঘোরায় চলে আসলেন, কারণ তার কাছে ক্ষমতা নাই, তার কাছে পাওয়ার নাই। নবীজি মক্কার 13 বছর আল্লাহর ঘরের ভেতরে মূর্তি থাকা অবস্থায় তিনি সেজদা দিতে বাধ্য হয়েছেন, কারণ ক্ষমতা তার কাছে ছিল না। কিন্তু আল্লাহর কাছে পরক্ষণে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া? সবাই বলেন, ওকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও,
আমার নবীজি মক্কায় টিকতে পারলেন না, শেষমেশ নবীর বিরুদ্ধে মামলা হলো, হত্যার হুলিয়া জারি হয়ে গেল, যেখানে পাবে মুহাম্মদকে মেরে ফেলবা। আমার নবীজি দিনের আলোতে পারলেন না, রাতের আধারে লুকোচুরি করে ঘর থেকে বের হয়ে গেলেন। একটা গুহার ভিতরে 3টা রাত 3টা দিন অপেক্ষা করলেন। বিশ্বনবীর সেই গুহার ভিতরে আল্লাহ পাক আমাকে বারবার যাওয়ার সুযোগ করে দিয়েছেন। দুর্গম সেই গুহার ভিতরে আমার নবীজি 3 দিন 3 রাত কাটালেন, যেখানে বালিশ নাই, চাদর নাই, কাঁথা নাই, কিচ্ছু নাই। কেন, কি জন্য? অন্য কোনো কারণ নয়। তিনি বলেছেন, সমাজের মধ্যে কোনো ইসলাম বিরোধী কাজ হতে দেব না। এই জমিনে থাকতে হবে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। আমার নবীজির মতো মানুষ, মহামানব, নিজের বাড়িতে থাকতে পারলেন না, হিজরত করতে বাধ্য হলেন। হিজরত করে মদিনার দিকে রওনা দিলেন। বেশি দিন লাগলো না, মাত্র 1টা বছর যেতে না যেতে নবীর ইসলামকে, নবীর শিশু ইসলামকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য মদিনায় বসেছিল 3টা গোত্র, ইহুদি গোত্র, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। এই ইহুদির বাচ্চারা আজও আছে না নাই? আছে না নাই? নবীর মদিনার আশেপাশে ইহুদিদের বসবাস ছিল। আর এখন ইহুদির বসবাস কোথায়? বাইতুল আকসার আশপাশে। ওদের কোনো ভূখণ্ড ছিল না, নির্দিষ্ট কোনো ভূখণ্ড ছিল না। ওদেরকে অবৈধভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন এডলফ হিটলার এট এ টাইম গ্যাস চেম্বারে তুলে 60 লক্ষ ইহুদিকে একদিনে মারছে। কত লক্ষ? 60 লক্ষ ইহুদিকে একদিনে তুলে গ্যাস চেম্বারে তুলে মেরে ফেলছে এডলফ হিটলার। খ্রিস্টান ছিল, জার্মানির লিডার। এডলফ হিটলার 60 লাখ ইহুদিকে মারার পর এরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। সবগুলোকে এক জায়গায় করে তৎকালীন ওই পরাশক্তিগুলো এক জায়গায় হয়ে তারা বলল যে এদেরকে একটা নির্দিষ্ট আবাসন কিছুদিনের জন্য তাদেরকে রাখা হোক, মানে জাস্ট ভাড়াটিয়া। ভাড়াটিয়া মানে কি? এখন আসি, এরপর আমরা চলে আসব, আর থাকবো না। এই শর্তে তারা করলো কি, ইসরায়েলের ওই জায়গায় এসে তারা বসতি করলো। ফিলিস্তিনের কিছু ভূখণ্ডে তারা জায়গা নিল। আজকে তাদের জায়নামাজ এত বড় বানাইছে, এখন ফিলিস্তিনি নাই। তারা এমন ভাবে তাদের কার্পেট বিছায় ফেলেছে, মুসলিম ভূখণ্ড এখন ছোট হয়ে গেছে, ভাড়াটিয়া হয়ে গেছে এখন বাড়িওয়ালা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বর্তমান পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বেশি দুশ্মনী করছে কারা? বলেন, 1 নাম্বার কারা? বলেন আরো জোরে, আরো জোরে। ইহুদিরা। সেই ইহুদির কিছু বন্ধু বান্ধব আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাদের কাছে ইহুদি ভালো লাগে, যাদের কাছে খ্রিস্টান ভালো লাগে, ভাবতে হবে এরা সবগুলো ইহুদি খ্রিস্টানদের বাচ্চাটা গোলাম। আমার নবীজি মদিনায় গেলেন, ইহুদিরা বিভিন্ন প্যাঁচ লাগায় ফেললো। 1 বছরে তারা প্যাঁচটাকে শক্ত বানায় ফেললো, টাইট বানায় ফেললো। কি করলো? কুরাইশদের সঙ্গে যোগ সাজস কইরা যুদ্ধের মুখোমুখি করে দিল রাসূলের সাথে কুরাইশদের। আমার নবীজিও কুরাইশ, ওরাও কুরাইশ। কুরাইশরা রমজান মাসে, কোন মাসে বলেন? রমজান মাসে চলে আসলো সেই মক্কা থেকে 350 মাইল অতিক্রম করে বদর নামক প্রান্তরে। কি করবে? আল্লাহর দ্বীনকে তারা নিভিয়ে দেবার জন্য আসতেছে। রাসূল ঈমান এনে সাহাবে কেরামকে সাথে নিয়ে হিজরত করে মদিনায় আসলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, যারা জিহাদ করবে কার পথে?